কেজি কেজি কড়াইশুঁটি আজ পেলাম মাত্র 20 টাকা। সেই কড়াইশুঁটি দিয়েই আজ খাবো কড়াইশুঁটির গরম গরম কচুরি। সুপ্রভাত, সবাই কেমন আছো? একেবারে শহরের ভিড়ভাট্টা ছেড়ে চলে আসলাম আমার গ্রামের বাড়িতে। শহরের বাড়ি, গ্রামের বাড়ি এসব বললে আমার কিছু ভিউয়ার্স ভীষণ ভাবে কমেন্ট করে, বলে কিনা তুমি তো গ্রামেই থাকো, তাহলে তোমার বাড়িটাকে গ্রামের বাড়ি বলো কেন? আমি এটাই বুঝতে পারলাম না যে আমি যেহেতু গ্রামের বাড়িতেই থাকি তো গ্রামের বাড়িটাকে তো গ্রামের বাড়ি বলবো। যাক গে, বাড়িতে এসে দেখি আমার বাড়ি ঘরের অবস্থা ভীষণই খারাপ। তারপরেও চলে গেলাম আমার প্রাণের চেয়ে প্রিয় আমার সেই খেতে, কারণ খেতে আমি চাষবাস করেছি, সেখানে লাগানো হয় নানান রকম সবজি। এই গ্রামটা ছেড়ে শহরে থাকতে একদমই ভালো লাগে না। তারপরেও ছেলের পড়াশোনার সূত্রে আমাকে শহরে থাকতে হয়। ক্ষেতের শাকসবজিগুলো দিন দিন কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে, আর এই ক্ষেতের টাটকা সবজি রান্না করতে যে কি ভালো লাগে কি বলবো তোমাদের। শহরে থাকলে ব্যাগ ভর্তি করে কত টাকা খরচা করে আমরা বাজার করি, দেখো গ্রামে 20-30 টাকার মাত্র বীজ লাগে আমার শাক সবজিতে পুরো পরিপূর্ণ হয়ে গেছে। আর এই যে কড়াইশুঁটিগুলো দেখতে পাচ্ছ, মাত্র 20 টাকার বীজ লাগিয়ে আজ খেতে ভরপুর মটরশুঁটি হয়েছে। আমাদের জমিতে নানান রকম সবজি লাগানো হয়েছে, তবে সব থেকে বেশি যেটা ফলন হয়েছে সেটা হচ্ছে এই মটরশুঁটি। আজ তো প্রায় 2 কেজির মতো মটরশুঁটি আমি তুলে নিয়েছি। ব্যাগ ভর্তি মটরশুঁটি নিয়ে আমি চলে এসেছি আমার বাপের বাড়ি। এত মটরশুঁটি দেখে মায়ের কাছে আবদার করলাম, মা চলো আজকে কড়াইশুঁটির কচুরি বানানো যাক। কচুরি খাবো বলে আজ কিন্তু আমি ভোরবেলায় উঠে পড়েছিলাম, কারণ এগুলো বেছে দিতে কিন্তু অনেকটাই সময় লাগবে। একটু বেলা হতেই মা আমাকে চা বানিয়ে দিল, সাথে ভাপা পিঠা দিয়ে খেয়ে নিলাম। এইদিকে দেখো 1 গামলা মটরশুঁটি কিন্তু বেছে নিয়েছি, আর মটরশুঁটির ভেতর থেকে পোকাও বার হচ্ছে। মটরশুঁটিগুলো এতটাই মিষ্টি ছিল কি আর বলবো। একটু ঝালঝাল করে এই পুরটাকে আমাকে বানিয়ে নিতে হবে। দেখো মটরশুঁটিগুলো সেদ্ধ করে ভালোভাবে বেটে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, সাথে একটু জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কড়াইশুঁটিটাকে দিয়ে দিলাম। কড়াইশুঁটির কচুরি আমি আগে একবার খেয়েছি, আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম। এতটা টেস্টি হয়েছিল কি আর বলবো তোমাদের। এদিকে আটা ভালো করে মেখে হাতে সুন্দর বাটির মতো করে নিয়েছি, তারপর বাটির ভিতরে সেই পুরগুলো ভরে একদম লুচির মতো বেলে নিয়েছি। এইদিকে দেখো এবারে কিন্তু আমার মা সেই কড়াইশুঁটির কচুরি ভেজে নিচ্ছে, আর কচুরিগুলো এতটাই ফুলকো হয়েছে কি বলবো তোমাদের। সর্বপ্রথম দিয়ে দিলাম আমার বাবাকে, বাবা খেয়ে বললো বাহ দারুণ হয়েছে। তারপর সবাইকে দিয়ে আমি নিজের জন্য নিয়ে নিলাম। আগের দিনের ছিল একটুখানি বুটের ডাল, তো কচুরিটা আজকে বুটের ডাল দিয়েই খাবো। বিশ্বাস করো এত টেস্টি হয়েছে কি বলবো। বাড়িতে কড়াইশুঁটি থাকলে অবশ্যই ট্রাই করো তোমরাও।